নমস্কার বন্ধুরা, আমি চুমকি আর আমার রান্নাঘরে সকলকে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব সুজির একটি সকালে জলখাবার রেসিপি। এই রেসিপিটি খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। এটা শুধু সকালে জলখাবার না, যে কোনো বাচ্চাদের টিফিনে বা বড়দের অফিসের টিফিনেও কিন্তু দেওয়া যেতে পারে। তাহলে চলো রেসিপিটা দেখে নাও। সুজির জলখাবার রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ জল। আমি এখানে মেজারমেন্ট কাপ মেপে জল নিয়েছি, আপনারা যে কোনো কাপ বা বাটি মেপেও জলটা নিতে পারেন। এবার জলের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ সাদা তেল। তেল আর লবণটাকে দিয়ে ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নিয়ে জলটাকে হাই আঁচে গরম করে নেব। দেখুন জলটা কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি। আমি যে কাপ মেপে জল নিয়েছি সেই কাপ মেপে কিন্তু 1 কাপ সুজি নিয়েছি। এবার গ্যাসের আঁচটাকে লোতে করে দিয়ে সুজিটাকে ভালো করে জাল করে নেব। সুজিটাকে কখনোই হাই আঁচে জাল করবেন না, তাহলে খুব সহজে জলটা কিন্তু শুকিয়ে যাবে আর সুজিটা ভালো মতো সেদ্ধ হবে না। দেখুন সুজিটা ধীরে ধীরে সেদ্ধ হয়ে আসছে আর অনেকটা ঘন হয়ে গেছে। আরও কিছুক্ষণ আমি সুজিটাকে এইভাবে জাল করে নেব, যতক্ষণ না পর্যন্ত সুজিটা আরও বেশি করে টাইট হয়ে যায়। দেখুন সুজিটা কিন্তু একদম ঘন হয়ে গেছে আর অনেকটা শক্ত হয়ে গেছে। এবার গ্যাস থেকে নামিয়ে একটা বড় থালার মধ্যে আমি নামিয়ে নিচ্ছি। সুজিটাকে একটা থালার মধ্যে উঠিয়ে নিয়ে এইভাবে চারপাশে একটু ছড়িয়ে দিচ্ছি, যাতে খুব সহজেই সুজিটা ঠান্ডা হয়ে যায়। এদিকে সুজিটা ঠান্ডা হতে হতে ততক্ষণে আমি একটা বেসনের ব্যাটার তৈরি করে নিচ্ছি। বেসনের ব্যাটারটা তৈরি করার জন্য সবার প্রথমে একটা মিক্সি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ বেসন আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/4 টিস্পুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ জোয়ান। জোয়ানটাকে হাতের মধ্যে একটু ঘষে দেব, তাহলে জোয়ানের ফ্লেভারটা খুব সুন্দরভাবে ছড়িয়ে যায়। আর বেসনের যে কোনো রেসিপিতেই যদি জোয়ান দেওয়া যায় তাহলে কিন্তু হজমের ক্ষেত্রে খুবই ভালো। আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হিং আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গোটা জিরে, 1/4 কাপ দিয়ে দিচ্ছি গ্রিন অনিয়ন, 1/4 কাপ দিচ্ছি ধনেপাতা কুচি। এবার দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা কুচি, ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। আপনাদের যদি রসুন খেতে ভালো না লাগে তাহলে রসুনটাকে আপনারা স্কিপ করে যাবেন। এবার অল্প অল্প জল দিয়ে এই বেসনের একটি ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা আমি করব না, মিডিয়ামের থিকনেসটা যাতে থাকে সেই রকম করে তৈরি করে নেব। এই রেসিপিটি বাচ্চাদের টিফিনে যদি দেওয়া হয় তাহলে কিন্তু বাচ্চারা পুরো টিফিন শেষ করেই তবেই বাড়ি ফিরবে। তবে ঝালের ক্ষেত্রে একটু দেখে শুনে ব্যবহার করবেন যদি বাচ্চাদের জন্য তৈরি করে থাকেন তাহলে। দেখুন ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে, ব্যাটারের থিকনেসটা এরকম থাকবে। ব্যাটারটা তৈরি হয়ে গেলে এদিকে সুজিটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবার সুজিটাকে ভালো করে মেখে নেব। সুজি যত ভালো করে মাখা হবে এই সুজির পরোটাগুলো ততটাই কিন্তু সুন্দর ও সফট হবে। সুজিটা মাখার সময় যদি আপনাদের মনে হয় হাতে লেগে আসছে তাহলে কিন্তু একটুখানি সাদা তেল ব্যবহার করতে পারেন। তবে আমি সুজিটা সেদ্ধ করার সময় একটুখানি তেল দিয়েছিলাম বলে আমার আর তেলের প্রয়োজন পড়ছে না, আমি তাই তেলের ব্যবহার আর করলাম না। দেখুন আমার সুজির ডোটা ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার এই ডোটা থেকে ছোট ছোট লেচি কেটে নেব। খুব বেশি ছোট ছোট লেচি আমি করব না, মিডিয়াম সাইজের লেচিগুলো কেটে নিচ্ছি। ডোটাকে আবারও একটু ঠেসে নিয়ে এইভাবে মিডিয়াম সাইজের লেচিগুলো কেটে নিচ্ছি। লেচিগুলোকে কেটে নিয়ে হাতের মধ্যে লেচিগুলোকে এইভাবে গোল গোল করে নিয়ে এবার একটি চাকতি বেলের মধ্যে পরোটাগুলো বেলে নেব। প্রথমে একটি চাকতির মধ্যে এইভাবে একটা সুজির লেচি নিয়ে সামান্য পরিমাণ আটা দিয়ে প্রথমে অল্প করে বেলে নেব। একবারে পুরো লুচিটাকে ছড়িয়ে বেলবেন না, তাহলে পরে বেলতে কিন্তু খুবই অসুবিধা হবে। এখানে আমি নিয়েছি
মিডিয়াম সাইজে 3টে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে এইভাবে হাত দিয়ে একটুখানি মেখে নিচ্ছি, তাহলে খুব সহজেই পেঁয়াজগুলো আলাদা আলাদা হয়ে যাবে। এবার এখান থেকে একটুখানি পেঁয়াজ নিয়ে আমি যে সুজির পরোটাটা বেলে নিয়েছি তার মাঝ বরাবর এইভাবে একটুখানি পেঁয়াজ আমি ছড়িয়ে দিচ্ছি। এবার এর মধ্যে অল্প পরিমাণ আটা ছড়িয়ে দিয়ে আবারও আমি পরোটাটাকে বেলে নেব। এবার খুবই আলতোভাবে পরোটাগুলো বেলে নিতে হবে, না হলে কিন্তু নিচ থেকে লেগে যেতে পারে। পরোটাটা বেলে নেওয়া হয়ে গেছে। এবার এরকম একটা ধারালো বাটি দিয়ে পরোটাটাকে কেটে নেব। সব পরোটাগুলো এইভাবে কেটে নিলে সব পরোটার সাইজগুলো কিন্তু সব একই রকম হয়ে যাবে। দেখুন খুব সহজেই বাটিটাকে এইভাবে উল্টে চাপ দিলেই পরোটাটা সুন্দরভাবে গোল হয়ে যাচ্ছে। সাইডের অংশগুলোকে আমি ফেলে দেব না, আবারও আমি সুজি লেচির মধ্যে মিশিয়ে নিয়ে বেলে নিয়ে পরোটা করে নেব। কেটে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসনের যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম, সেই ব্যাটারটা আমি ওপর দিয়ে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। যারা রোজ সকালে জল খাবারে রুটি পরোটা খেতে খেতে একদম বোরিং হয়ে যাচ্ছেন বা অন্য কিছু ট্রাই করার চেষ্টা করছেন, তাহলে একবার হলেও এই রেসিপিটি বাড়িতে ট্রাই করতে পারেন। দেখুন ব্যাটারটা ছড়ানো হয়ে গেছে। এইদিকে আমি গ্যাসে একটি তাওয়া বসিয়ে তাওয়াটাকে ভালো মতো গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। তেলটাকে ভালো মতো গরম করে নিয়ে এবার পরোটাটাকে এইভাবে আলতো করে হাতের মধ্যে প্রথমে তুলে নিয়ে তারপরে তাওয়ার মধ্যে উল্টো করে দিয়ে দেব। এবার গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে পরোটাগুলোকে উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব। আমি এখানে সাদা তেলে পরোটাগুলো ভেজে নিচ্ছি, আপনারা চাইলে বাটার বা ঘি দিয়েও কিন্তু পরোটাগুলো ভেজে নিতে পারেন। এক পাশটা 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পর এবার ওপর পাশটাকে আমি উল্টে দেব। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে, খেতে কিন্তু তার থেকেও অনেক বেশি টেস্টি হয়। পরোটার এই পাশটাকে সেঁকে নিয়ে আবারও আমি অপর পিঠটা এইভাবে উল্টে দিয়ে সেঁকে নেব। আবারও পরোটাটাকে উল্টে দিচ্ছি, একদমই ভাজা হয়ে গেছে। এবার এর উপরে দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া চিজ। চিজটা দিলে দেখতেও সুন্দর হয়, খেতে তো ভালোই হয়, সে তো সবাই জানে। চিজ দেওয়া যে কোনো জিনিসই বাচ্চারা খুবই পছন্দ করে, আর শুধু বাচ্চারা না, বড়রাও অনেকেই কিন্তু খুবই পছন্দ করে। চিজটাকে দিয়ে আরও আমি 1 থেকে 2 মিনিট লো আঁচে পরোটাটাকে এইভাবে সেঁকে নেব। পরোটাটা আর উল্টানোর দরকার নেই, এইভাবে সেঁকে নিলেই চিজটা কিন্তু গরমে গলে যাবে। দেখুন চিজটা কিন্তু গলে গেছে আর আমাদের পরোটাটাও রেডি হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে তুলে রেখে দিচ্ছি। আবারও একটা পরোটা আপনাদেরকে ভেজে আমি দেখিয়ে দিচ্ছি, তবে পরোটাটা আগে বেলে নিয়ে এইভাবে হাতের মধ্যে তুলে নিয়ে তারপরে বেসনের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আপনাদের যেটা সুবিধা মনে হয় আপনারা সেইভাবেই কিন্তু পরোটাটা এইভাবে ভেজে নিতে পারেন। হাতের মধ্যে তুলে নিয়ে তারপরে বেসনের ব্যাটারটাকে দিয়ে আবারও আমি উল্টে কিন্তু পরোটাকে ভেজে নেব। এইভাবে উল্টে এক পিসটা ভেজে নিয়ে অপর পিঠটাকেও আবারও আমি উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব। পরোটাটাকে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিয়েছি। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি গ্রেট করা চিজ। একই রকমভাবে 1 থেকে 2 মিনিট লো আঁচে এটাকে সেঁকে নিলে কিন্তু চিজটা সুন্দরভাবে গলে যাবে। দেখুন চিজটা গলে গেছে আর এটাও ভাজা হয়ে গেছে। একইভাবে সব পরোটাগুলোকে আমি ভেজে নেব। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি তো অবশ্যই অন করে দেবেন। আজ এই পর্যন্তই, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।